যে বোম মেরে আউট করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, চল্লিশ 41 নম্বর বুথে ইভিএম ভিভিপ্যাট মেয়েরা ফেলে দিয়েছে, কারণ তাদের স্বামীদের ছেলেদের এজেন্ট বসতে গেলে মারধর করেছে তার জন্য। आगे निकल, हाँ आगे निकल रहे। এরকম গোটা প্রেমিসে ঘিরে গোটা এলাকা দখল করে বুমটা সরানো তো আপ করে এদিকে এদিকে গলির মধ্যে গোটাটা গ্যাপ করে রাখছে, গোটাটা গ্যাপ করে রাখছে। ওইদিকে রাখান, ওইদিকে দেখেন, সামনে আমাকে দেখে তোমার ওইদিকে দেখান, দেখুন সবগুলো গলিতে। আবার বলছে ওনাদের লোক নেই, মানে ইলেকশনের দিনে লোক নিয়ে এলাকা বুঝজাম করাটা রীতি, এগুলোকে কন্ট্রোল করুন, কন্ট্রোল করুন। যারা কেন্দ্রীয় বাহিনী দেখুন, প্রত্যেকটা বাড়ির গেটে দল, দুজন প্রত্যেকটা বাচ্চা এই মুহূর্তের পরিস্থিতি আরো উত্তাল। এই মুহূর্তে 100 দিনের কাজের টাকার দাবিতে ফলতায় কিন্তু তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি অভিজিৎ দাস ববিকে যে ঘিরে বন্ধুরা, চলছে শেষ দফার ভোট গ্রহণ। সারা ভারতবর্ষ জুড়ে 57টা আসনে ভোট হলেও পশ্চিমবঙ্গের 9টি আসনে ভোট হচ্ছে, যে 9টি আসন কার্যত তৃণমূল কংগ্রেসের গড় বলে আগেই আপনাদের জানিয়েছিলাম। ভারতবর্ষের বাকি 48টা আসন থেকে কোনো অশান্তির কোনো ছবি, কোনো খবর এখনও অবধি কিন্তু আসেনি। মানুষ আসছেন, নিজের মতো ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন, কিন্তু রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরেও পশ্চিমবঙ্গের সেই গণতন্ত্র খুনের চেনা ছবি আবারও সামনে চলে এলো। এবার আপনারা প্রশ্ন করবেন যে কেন্দ্রীয় বাহিনী তাহলে করছেটা কি, এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে হলোটা কি? আসলে প্রবলেমটা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনীর মূল কাজটা হচ্ছে কিন্তু বুথের মধ্যে যাতে কোনো লুটপাট না হয় সেই জায়গাটা, সেখানে কোনো অশান্তির ছবি এলে সেইখানটা সামলানো। কিন্তু বিরোধীরা এজেন্ট বসাতে পারছে না, বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম, লাল চুল কানে দুলরা তাণ্ডব চালাচ্ছে, এই সমস্ত জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কোনো অ্যারেস্ট করার ক্ষমতা নেই, সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে না। এই জায়গাটা কিন্তু
পুলিশ এবং প্রশাসনকে তার ব্যবস্থা করতে হয়। যতদিন এই উর্দিধারীরা থাকছে, এই চটি চাটা মেরুদণ্ডহীন থাকছে, যারা কিছু নিজস্ব সুযোগ সুবিধার জন্য গণতন্ত্রর বুকে পা তুলে গলা টিপে হত্যা করার একমাত্র পদ্ধতি বলে মনে করেন, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের এই চেনা ছবি বদলানো সম্ভব নয়। আজকে শেষ দফায় যে 9টি আসনে ভোট হচ্ছে তা তৃণমূল কংগ্রেসের গড়, এবং সারা পশ্চিমবঙ্গের হাওয়া যা বলছে তাতে কিন্তু শাসক দলের কপালে অনেক দুঃখ আছে। তাই একটা মনের মধ্যে ভয় ছিল, আশঙ্কা ছিল যে এই 9 আসনে একটা মরিয়া কামড় অবশ্যই করে আমরা দেখতে পাবো, এবং সেখানে গণতন্ত্রকে শেষ করার চেষ্টা হবে। এবং এখনও অবধি যে টুকরো টুকরো কোলাজ উঠে এলো, সেখানেও তো রক্ত ঝরার ছবি আপনাদের দেখাতে পারলাম না, ইউটিউবের গাইডলাইনে আটকে যাবে বলে। কিন্তু এর পাশাপাশি মাথা ফেটেছে, রক্ত ঝরেছে, রক্তাক্ত শেষ দফা হতাশ করল নির্বাচন কমিশন, এই কথাই বলা যায় সকাল থেকে এখন অবধি যে ভোট হয়েছে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সেই ভোট লুটের, গণতন্ত্রকে নির্লজ্জভাবে নির্মমভাবে হত্যা করার সেই চেনা ছবি শেষ দফাতে দেখা গেল। সেই লজ্জাকর জায়গা কিন্তু এবারেও এড়ানো গেল না। যথারীতি হাসি চওড়া হচ্ছে শাসক দলের নেতাদের, এবং অবাধে এই 9টি আসনে হচ্ছে। যদিও আমার চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা রয়েছেন, যারা যাদবপুর, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারাসত এইসব কেন্দ্রের ভোটার রয়েছেন, শহরতলির ভোটার রয়েছেন, তারা এখনও অবধি আমি অন্তত গোটা 15 মানুষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা গেছেন নির্বিঘ্নে, তারা তাদের ভোটটা দিয়েছেন, সেই ভোটটা লুট হয়নি। কিন্তু যেখানটা গ্রামীণ বা যেখানটা আধা শহর এলাকা, সেখানে কিন্তু এই ধরনের নৈরাজ্যের ছবিই কিন্তু সকাল থেকে ধরা পড়ছে। এবার এই জায়গা থেকে আপনারা বলবেন যে কেন্দ্রীয় বাহিনী কি তাহলে শুধুমাত্র আঙুল চুষতে এসছে? এত টাকা খরচ করে তাদের নিয়ে এসে কি করা হলো? দেখুন, একটা জায়গা আপনাদের বলতে পারি, আমি বিভিন্ন যে ইনপুট বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনীর মূলত দুটো কাজ রয়েছে। এক হচ্ছে বুথের মধ্যে যদি কোনো গণ্ডগোল হয় বা সেখানে যদি কেউ গণ্ডগোল করার চেষ্টা করে, সেইটাকে তারা আটকাতে পারে। আর 2 নম্বর যে জায়গাটা হচ্ছে, যদি কোথাও থেকে অভিযোগ আসে যে সেখানে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বা সেখানে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে, তাহলে সেখানে কেন্দ্রীয় বাহিনীর যে কিউআরটি কুইক রেসপন্স টিম আছে, তারা যাবে, তারা গিয়ে সেই জায়গাটায় যে ব্লকেজটা আছে সেটাকে হটিয়ে দেবে। এবার যেটা প্রবলেম হচ্ছে যে এই 9টি আসনে কিন্তু গত 2-3 দিন ধরে শুরু হয়েছে, সেখানে যারা বিরোধী দলের এজেন্ট বসবে তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করানোর চেষ্টা করা হচ্ছে, পুলিশ দিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এবং স্থানীয় লালচুল কানে দুলরা গিয়ে সেখানে গুন্ডা মস্তানি করছে। ফলে বেশিরভাগ বুথেই কিন্তু এজেন্ট বসতে পারছে না, এবং এজেন্ট বসতে না পারার ফলে দুটো কারণ থাকছে, দুভাবে ভোটটা লুটের চেষ্টা হচ্ছে। নাম্বার 1, যে সকালে ভোট শুরুর আগে যে ইভিএম মেশিন টেস্টিং হয়, সেই জায়গাটায় গিয়ে যে মক পোলিং করা হয়, এই মক পোলিংটা হয়ে যাওয়ার পর যে যত খুশি ভোট দেয়, ভোট দিয়ে দেখে নেয় যে সঠিক বাটনে ভোট ক্লিক করলে সঠিক ভোটটি পড়ছে কিনা। এরপর সেটাকে কিন্তু ক্লিন করে দেওয়া হয়, এবং এই ক্লিনিংটা হয়ে যাওয়ার পর অ্যাকচুয়াল ভোটিং স্টার্ট হচ্ছে। যেহেতু বিরোধী দলের এজেন্ট থাকছে না, বেশিরভাগ জায়গাতেই কিন্তু যেটা করা হচ্ছে, এই মক পোলিংয়ের যে ভোটটা রয়েছে সেটাকে ক্লিন করা হচ্ছে না, অর্থাৎ অলরেডি 150-200 ভোট দিয়ে কিন্তু শুরু করছে। এবং সবথেকে বড় কথা, যাদের এই 150-200 ভোট হয়ে যাচ্ছে, যেখানে হিন্দুদের নাম পাওয়া যাচ্ছে, যেখানে মনে করা হচ্ছে এরা বিরোধীদের ভোট দিতে পারে, তাদের নামের পাশে টিক পড়ে যাচ্ছে, এবং তাদের যে ভোটার আই কার্ডটা সেটা কিন্তু কেড়ে রেখে দেওয়া হচ্ছে। এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে যে ভোট মিটলে তারা ভোটার আই কার্ড হাতে পাবে। যেহেতু বিরোধী শূন্য করে দেওয়া হচ্ছে এই এলাকাগুলো, এই পরিস্থিতিতে যদি পুলিশ একটা নিরপেক্ষ ভূমিকা পালন করতো, অ্যাটলিস্ট সেখানে কিছুটা অন্তত সাধারণ মানুষের পাশে দাঁড়াতো, তাহলে হয়তো এই ছবিটা দেখা যেত না। কিন্তু সেই চেনা ছবি দেখা যাচ্ছে না। এখানে যাদেরকে পোস্টিং দেওয়া আছে তারা সকলেই পার্টির ক্যাডার, এবং ওই চটি চাটা দলদাস মেরুদণ্ডহীন হিসেবে তারা পরিচিত, তাদেরকে দিয়ে এই সামগ্রিক ব্যাপারটা পরিচালনা করা হচ্ছে। ফলে এই শেষ দফার যে 9টি আসনে ভোট হলো, সেই ভোট কার্যত বলা যেতে পারে প্রহসন। যেখানে 9টি আসনের মধ্যে অন্তত 3 থেকে 4টি আসন সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করার মতো জায়গায় ছিল, কিন্তু যত বেলা গড়িয়েছে দেখা গেছে একদম সকাল থেকেই কিন্তু এই ভোট লুটের প্রচেষ্টা শুরু হয়েছে। এবং যেটুকুনি খবর পাচ্ছি, লাঞ্চ আওয়ারের পর আবার কিন্তু নতুন করে আরেক দফা ভোট লুটের চেষ্টা করা হচ্ছে।
ফলে এই 9টি আসনের যে ফলাফল কি হবে সেই দেয়ালিখন কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে যে গণতান্ত্রিক রায়টা বাকি 6টা ফেজে উঠে এসেছে, শেষ দফায় এসে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যে এর সলিউশন কি, মানুষ নিজের ভোটটা নিজে কবে শান্তিতে দিতে পাবে, কবে এই ভোট অশান্তি এড়ানো যাবে। একটাই কথা উঠে আসছে, যতদিন না এই উর্দিধারীরা, এই লুঙ্গি বাহিনী, এদেরকে ঠান্ডা করা যাবে, এই যে ডিএম রয়েছে, এসপি রয়েছে, এদের ভূমিকা নিরপেক্ষ করা যাবে, ততদিন এই ছবিটাই পশ্চিমবঙ্গের ট্রেডমার্ক হয়ে থাকবে। এবং তাদের একটাই মত, রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া, 356 জারি করা ছাড়া, সম্পূর্ণ সেনাবাহিনী দিয়ে ভোট করানো ছাড়া পশ্চিমবঙ্গের এই অঞ্চলে অন্তত সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়। ফলে একদিকে যেরকম লজ্জা লাগছে, তার পাশাপাশি আবার এটাও মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা তো সেরকমই শাসক, সেরকমই প্রশাসন পেয়েছি যেটা আমরা ডিজার্ভ করি। এখনও যারা এই লালচুল কানেদুল বাহিনীর হয়ে কথা বলেন, সোচ্চারে উল্লাস হন, তাদের এই গুন্ডামি, এই ভোট মস্তানি, এই ভোট লুট দেখে বলেন হ্যাঁ এটাই ঠিক হয়েছে, অন্তত ওই বিজেপি বহিরাগত পার্টিকে আটকাতে এই ধরনেরই হওয়া উচিত, সেই রাজ্যে এর থেকে ভালো ছবি দেখা কি সম্ভব? আমার তো মনে হয় না। যতক্ষণ না মানুষ বদলাবে ততক্ষণ পর্যন্ত এই ভোট চ্যাংরারা, এই ভোট গুন্ডারা, এই ভোট লুটেরারা এইভাবেই পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটাকে প্রহসনে পরিণত করবে, তাকে দিনের পর দিন এইভাবেই হত্যা করবে। সত্যিই আমারও জানা নেই এর সলিউশন কি। নির্বাচন কমিশন আরও হয়তো কড়া পদক্ষেপ নিলে, সত্যি ওই লালচুল কানেদুলদের ধরে জেলে পুরলে, তবে হয়তো মানুষের ভোটটা দিতে পারত। কিন্তু আজকের ভোট সকাল থেকে যা হয়েছে, যে ছবি উঠে এসেছে, যে বিভিন্ন ভিডিও ফুটেজ আমার কাছে এসে পৌঁছেছে, সেইটা দেখে একটা কথাই বলা যেতে পারি, এটা ভোট নয়, এটা প্রহসন, এবং এটা গণতন্ত্রের লজ্জা। আপনার এলাকায় কেমন ভোট হচ্ছে? এই একই ছবি দেখা যাচ্ছে, নাকি নিজের ভোটটা নিজে দিতে পেরেছেন, সুষ্ঠু নির্বাচন হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।